সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত জুলাইয়ে রাস্তায় ব্যাপক আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলন দমাতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন। শেষমেশ ওই আন্দোলন পরিণত হয় সরকার পতনের দাবিতে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে ছাত্র জনতা। ৮ আগস্ট দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ১ মাস পূর্ণ হয়েছে ৮ সেপ্টেম্বর। এই ১ মাসে কি হলো বাংলাদেশে? দেশ সংস্কারের কথা বলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সেই সংস্কারের পথে প্রথম ধাপটা কি শুরু হলো? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা কেমন? এসব নিয়েই ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত হয়েছে জুলহাস আলমের একটি প্রতিবেদন। প্রতিবেদনে খোঁজা হয়েছে বেশ কিছু প্রশ্নের উত্তর। শপথ নেওয়ার পর থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলে আসছেন, তার প্রধান কাজ হবে শান্তি ও আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও নতুন করে নির্বাচন দেওয়া। উপদেষ্টা পরিষদে রয়েছেন ছাত্রদের ২ জন প্রতিনিধি। এই উপদেষ্টা পরিষদ বলছে, আদালত ও পুলিশ থেকে শুরু করে নির্বাচন কমিশন সব ক্ষেত্রে সংস্কার আনতে হবে। এজন্য ইউএনডিপির সহযোগিতাও চাইছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে রাস্তায় নামা ছাত্র জনতার প্রধান দাবি এই সংস্কার। ডক্টর ইউনূস বলে আসছেন, সবাই যেন শান্ত থাকেন। তার সরকার সংস্কারে হাত দিয়েছে। সরকারি কার্যক্রমে মানুষের চাওয়া পূরণ হবে বলেও আশ্বাস দিয়ে আসছেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য মতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। এরই মধ্যে গেল ১ মাসেরও কম সময়ে তার বিরুদ্ধে হয়েছে শতাধিক মামলা। এর মধ্যে বেশিরভাগই হত্যা মামলা। মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। তার সরকারের বিভিন্ন মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে হয়েছে মামলা। মামলার আসামিদের তালিকায় রয়েছেন বিচারক ও সাংবাদিক থেকে শুরু করে ক্রিকেটারও। এসব মামলা কি আদৌ টিকবে? ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টকে বলেন, বেশিরভাগ মামলাই আইনগতভাবে দুর্বল। এগুলো রাজনৈতিক জায়গা থেকে করা হয়েছে। বিচার ব্যবস্থা দেখে ভয় হচ্ছে। হয়তো শেখ হাসিনার সময়কার ভয়াবহ অবস্থায় ফিরে আসবে। হাত বদল হবে কেবল। বলা হয়ে থাকে, নতুন এই বিপ্লবে সবচেয়ে বেশি অবদান সাধারণ শিক্ষার্থীদের। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভাঙচুর হয় বিভিন্ন স্থানে। রাস্তায় এবং থানায় ছিল না পুলিশ। ওই সময় শিক্ষার্থীরা পালন করে ট্রাফিকের দায়িত্ব। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, যদিও এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম শুরু হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে, এখনো স্বাভাবিক হয়নি বাংলাদেশের পরিস্থিতি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জোর করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। যদিও ছাত্ররা দাবি করছে তারা সাবেক আওয়ামী লীগ সরকারের দোসর। অন্তর্বর্তী সরকার আসলেই পরিবর্তন আনতে পারবে কিনা বা আনার চিন্তা করছে কিনা তা নিয়ে এখনো অনেক শিক্ষার্থীর মধ্যে সংশয় রয়েছে। এমন অনেকেই রয়েছেন যারা চাচ্ছেন এই সরকার সংস্কার করতে যত সময় দরকার তা নিক, তবুও দেশ সংস্কার হোক। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে, স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে বাংলাদেশে। ঢাকার রাস্তায় এখন আর নিরাপত্তা বাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভ নেই। পুরোদমে চলছে ইন্টারনেট। স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে সাধারণ মানুষ। সহিংসতা এখন আর তেমন নেই বললেই চলে। দোকানপাট, ব্যাংক, হোটেল ও রেস্টুরেন্ট খুলেছে। এমনকি পুলিশ বাহিনীও স্বাভাবিক কাজে ফিরেছে। এমন এক সময়ে নতুন অধ্যায়ের সূচনার আশা করছেন সবাই। কিন্তু এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। রাস্তায় নিরাপত্তা কর্মকর্তাদের কম দেখা যাচ্ছে। বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিলে তেমন কিছুই করতে পারছে না তারা। প্রথম দিকে দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজারে তদারকিতে নামে শিক্ষার্থীরা। ওই সময় দাম কিছু কমলেও আবারও বাড়তে শুরু করেছে দ্রব্যমূল্য। জিনিসপত্রের দামে লাগাম টানা যাচ্ছে না কোনো মতেই। সিন্ডিকেট হাতবদল হচ্ছে কেবল। আবারও লাভের গুড় খাচ্ছে তৃতীয় ব্যক্তি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় ধরনের সংস্কার করার মতো অবস্থা বা ক্ষমতা নেই অন্তর্বর্তী সরকারের। এখন তাদের কাজ হবে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে তোলার দিকে মনোনিবেশ করা এবং নির্বাচনের সময়সূচি ঠিক করা। তবে আওয়ামী লীগের কি হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ছাত্র জনতার ব্যাপক সমর্থন নিয়ে সরকার প্রধানের দায়িত্বে এসেছেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। কিন্তু এই সমর্থন একটা সময় গিয়ে আর থাকবে না বলেই মনে করছেন উইলসন সেন্টার সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান। তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি
যদি ঠিক না হয় এবং অর্থনীতির চাকা যদি মন্থরই থাকে, তাহলে তরুণদের মধ্যে উদ্বেগ ও অধৈর্য হওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে। আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী হিসেবে প্রতিবাদ ও আন্দোলন করা বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ কারণে তারা নির্বাচন দেওয়ার জন্য সরকারকে তাগিদ দিয়ে আসছে। এ ব্যাপারে উইলসন সেন্টার সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান ইন্ডিপেন্ডেন্টকে বলেন, এখানেও বড় কয়েকটি প্রশ্ন থেকে যাচ্ছে। যখন দেওয়ার দাবি করা হবে, তখন অন্তর্বর্তী সরকার নির্বাচন না দিলে বিএনপি কি করবে? তারা কি আন্দোলনে নামবে কিংবা বিশৃঙ্খলা শুরু করবে? এমনটা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, আর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে যেতে পারে। প্রতিটি সেক্টর থেকে দাবির পর দাবি আসছে। সংস্কারের পাশাপাশি নির্বাচনের আলাপও উঠছে। শিক্ষার্থীরা এখনো সবাই ক্লাসরুমে যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের উপর একের পর এক চাপ বাড়ছেই। এমন অবস্থায় কোন পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার? সংস্কারে হাত দেওয়া নাকি নির্বাচনের তারিখ ঘোষণা করে সরে যাওয়া? ডক্টর ইউনূসের বিভিন্ন মন্তব্য শুনে মনে করা হচ্ছে তারা সংস্কারে হাত দিয়ে ফেলেছেন, কিন্তু নির্বাচন নিয়ে পরিষ্কার করে কিছু বলছেন না। নির্বাচনে দেরি হলেও রাজনৈতিক দলগুলো মেনে নিবে কিনা তাও বড় প্রশ্ন। কয়েক মাসের মধ্যেই হয়তো জানা যাবে এসব প্রশ্নের উত্তর।